মনে করেন কিনা? নেতৃত্বের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা প্রতিহিংসামূলক নয়। আমাদের ব্যাপক জনসমর্থন রয়েছে এবং সাংগঠনিক প্রস্তুতিও রয়েছে। বিএনপি নির্বাচনী প্রস্তুতি কি নিচ্ছে? আমরা তো অনেক অনুষ্ঠানাদি দেখছি, প্রোগ্রাম দেখছি, প্রতিদিনই ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্ত হয়ে বিভিন্ন স্থানে সারা দেশেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। নির্বাচনী প্রস্তুতি বা নির্বাচন কেন্দ্রিক দল গোছানো, প্রার্থী বাছাই, এই ধরনের কাজ চলছে কেমন আপনাদের? আজকের এই প্রেক্ষাপটে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছর পূর্তি উপলক্ষে জুলাই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে দক্ষিণ প্লাজায় সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে যে জুলাই ঘোষণাপত্র তুলে ধরেছেন জাতির সামনে, 28টি পয়েন্ট, এবং বাংলাদেশকে আগামী 26 সালের ফেব্রুয়ারির রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যে প্রতিশ্রুতি অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন, নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। এই ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, আশান্বিত করেছে। সমগ্র মানুষ আশান্বিত হয়েছে, উজ্জীবিত হয়েছে তারা এই ঘোষণার মধ্য দিয়ে। বাংলাদেশকে একটি নির্বাচনের ট্রেনে এখন দাঁড় করিয়েছে। কারণ গত 17 বছরে দেশের তরুণ প্রজন্মের ভোটাররা সহ দেশবাসী কোনো ধরনের নির্বাচনী ব্যবস্থায় তাদের ভোটাধিকার প্রকাশ করতে পারেনি। জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, এদেশের আজকে প্রায় 12,61,00,000 ভোটার, তাদের প্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা যে তাদের নির্বাচিত প্রতিনিধিকে ভোট দিবে। দলের পক্ষ থেকে আমাদের বিএনপি এদেশের সবচেয়ে বড় এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে এই দলটি, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। সেই দল হিসেবে দীর্ঘ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ফ্যাসিবাদের বিরুদ্ধে দলটি লড়াই সংগ্রাম করেছে। আমাদের ব্যাপক জনসমর্থন রয়েছে এবং সাংগঠনিক প্রস্তুতিও রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার। 2018 সালের 8ই ফেব্রুয়ারি তিনি অন্যায়ভাবে মিথ্যা মামলা রায়ে কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। তিনি অত্যন্ত বিচক্ষণতা, দৃঢ়তা এবং দূরদর্শিতা স্বাক্ষর রেখেছেন দল পরিচালনায়। দলকে একটি শক্তিশালী দল এবং অঙ্গ সংগঠনকে সারা দেশে ঢেলে সাজিয়ে একটি শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করিয়েছে তার মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা দিয়ে। অতীতের যে কোনো সময় চেয়ে জাতীয়তাবাদী দল জনগণের ব্যাপক সমর্থন নিয়ে বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছে। আমাদের যে কোনো প্রস্তুতি রয়েছে নির্বাচনের জন্য, ব্যাপক প্রস্তুতি, সাংগঠনিক এবং জনসমর্থন নিয়ে এই দলটি মানুষের প্রার্থী বাছাই শুরু হয়েছে। অবশ্যই সেটা আমাদের এটা সমস্যা হবে না, খুব দ্রুতই এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটি মহাসচিব সাহেব রয়েছেন, সমস্ত নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে, এটা কোনো সমস্যার বিষয় না। নেতৃত্বের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা প্রতিহিংসামূলক নয়। গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্রকে ধারণ করে বিএনপি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। একাধিক প্রার্থী থাকবে, সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটির মনোনয়ন বোর্ড রয়েছে, তারা বিভিন্ন দিক বিশ্লেষণ করে প্রার্থী মনোনয়ন করবে। সেই প্রার্থী, মনোনীত প্রার্থীকেই, যাকেই মনোনয়ন দিবেন তাকেই নিয়ে দেশের জনগণ, নেতাকর্মীরা কাজ করে তাদের বিজয় ছিনিয়ে আনবেন।